ঠাকুমাশাই প্রেগনেন্ট, এটা জানে না তো? তুই প্রেগনেন্ট? ভাই, কথাটা মনে থাকে জানে? আরে থাকবে গো থাকবে। রীতি, তাহলে তুই এতক্ষণে তোর আসার সময় হলো? এই বাড়িতে একটু কাজ ছিল তো, তা আসতে একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করেছি? এই করবো, লে ধর। তোকে আজ বিশ্বাসে খুব সুন্দর লাগছে। বাবা, অন্যদিন তো জিজ্ঞেস করলে ভূত লাগছে, পেতনি লাগছে তাই বলিস। কি ব্যাপার, আজ হঠাৎ করে এত প্রশংসা? এমনি ভালো থাকিস, তোদের বিবাহিত জীবন অনেক সুখেরও। কি রে, তোর চোখে পানি? তুই কাঁদছিস? ওই না তো, আমি আসছি। টনি, কি বাবু তুমি এইখানে? তুই সত্যি করে একটা কথা বলতো, কি হয়েছে তোর? ওই কিছু না, এমনি। তুই যা। তোকে আমার দিদি, সত্যি করে বল না তুই কাঁদছিস কেন? তোকে মনে মনে আমি অনেক ভালোবাসি। হয়তো আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বলি সাহস করে দেখি ভালোবাসি কথাটা বলতে পারিনি, কিন্তু আজ থেকে অধিকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে। নিজেকে ধরে রাখতে পারছি পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। না। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসছি। তাড়াতাড়ি আয়। চ, আবার দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। सुनने वाली अक्का उन्हें कहना बेनु नापे इन्ना बेनु ना उनका हेल्प अंडर एंड वैसा তুমি কি বলছো? আচ্ছা আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি কথা বলছি কেন? বলো আকা, তোমার কি চাই? তোমার যে কোনো দুটো উইশ আমি পূরণ করবো। উইশ মানে? কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি জিৎ। এই প্রদীপের মধ্যে আমি 1000 বছর বন্দী ছিলাম, আজ তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমার দুটো ইচ্ছা পূরণ করবো। বলে তোমার কি চাই?
আমি যা চাইবো তাই দিবা? হ্যাঁ, শুধু মুখ ফুটে বলো তুমি কি চাও। আমাকে এমন একটা শক্তি দাও, আমি যেন সবার মনের কথা জানতে পারি। ওকে বল। আজ থেকে তুমি সবার মনের কথা শুনতে পাবা। দ্বিতীয় ওই চাওয়ার আগে একবার আমাকে জিনবাবু বলে ডাক দিবা, আমি হাজির হয়ে যাব। আসি ভাগ্নে। তোমাদেরকে কতবার বলেছি আমি বিয়ে করবো না? তাই বললে হয় মা, বয়স হয়ে গেছে। পাগলি কোথাকার, তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? তোমরা এভাবে জ্বালাও না তো, বাবা অনেক দূর থেকে এসছে, আগে একটু রেস্ট লে। যাও যাও, তোমরা পরে আসো। চমদো খেয়ে গা। আসো মা, ঘরে উঠে আসো। আর পাবো না বারমা, অনেক খেয়ে গেছি, এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকিয়ে ফেলেছে। খাও মধু, খাও। ব্যাস, আর দিতে হবে না। আমাকেও এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? চাটি সাইডি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ হ্যাঁ খাসি। তোমাকে দু পিস দিই মা। না না, আর লাগবে না। আরে লজ্জা করো না, খাও খাও, দাও গা তুলে দাও। আরে আন্টি থাক থাক থাক। হেলা বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মার বোন খেলি, তুমি কিন্তু দুদিন আগেই চলে যাবা। সে তো যাবোই মধু, কিন্তু তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো বা। আমার তো আর কেউ নাই, একটাই মেয়ে। তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। লেন ধরেন, এখানে একটা সই করে দেন। তুমি বসো বাপ, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থ করবো, কিন্তু বিশ্বাস করো, আপনার ছেলেকে বিয়ে করে সেটা তোমাকে